স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের পরেও কাটছে না নিয়োগ জট। 60 নম্বরের মধ্যে 60 কিংবা 58 পেয়েও অনেকেই ডাক পাননি ইন্টারভিউতে। ইতিমধ্যেই শুরু হয়েছে শিক্ষক নিয়োগের নথি যাচাই প্রক্রিয়া। এই আবহে কোন পথে এগোবে ভবিষ্যৎ? চাকরি ফেরত, শূন্য পদ বৃদ্ধি সহ একাধিক দাবিতে তাই আবারও মিছিলে পা মেলালেন যোগ্য চাকরিহারাদের একাংশ। সামিল হয়েছেন বহু বিশেষভাবে সক্ষম চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত চলল মিছিল। আপ টু ডেট ভ্যাকেন্সির দাবি আমাদের থাকছে, যে আপ টু ডেট ভ্যাকেন্সির মধ্যে দিয়ে সকলকে যাতে নিয়োগ করা যায়, এবং সবথেকে মূল কথা হচ্ছে কোনো যোগ্য চাকরিহারা শিক্ষক যেন চাকরি হারা না। 2016 সালে যাদের প্যানেলের নাম ছিল, যারা শিক্ষকতা করছেন এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, সেই সকল শিক্ষক শিক্ষিকারা রাজপথে নেমেছেন তাদের 7 দফা দাবিকে কেন্দ্র করে। তাদের প্রধান দাবি শূন্য পদ বাড়াতে হবে এবং যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। চাকরিহারা শিক্ষকদেরও অনেকেই ইন্টারভিউতে ডাক পাননি। একদিকে চাকরি খুঁজেছেন, অন্যদিকে নতুন করে পরীক্ষা দিয়েও মিলল না স্বস্তি। নতুন করে নিয়োগ না হলে এবার রাস্তায় বসা ছাড়া থাকবে না কোনো উপায়। দিশেহারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও। ইন্টারভিউতে ডাক না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অসুস্থ চাকরিহারা শিক্ষিকা মৌমিতা হালদারও। 2 বার ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর। রুগ্ন শরীরে বাবার সঙ্গে এসে সামিল হয়েছেন মিছিলে, করছেন চাকরি ভিক্ষা। আমি চাই আমার চাকরি ফিরে পাই, তাহলে আমি ঠিক সুস্থ হয়ে যাব। আমি ভালো হয়ে যাচ্ছিলাম, স্কুলের ছেলে মেয়েগুলোকে পড়াতে ভালো লাগতো। আমরা চাইবো বিকাশ ভবনে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে যেতে এবং তাদের সঙ্গে কথা বলতে, যে এই ভ্যাকেন্সি বাড়ানোর বিষয়ে কতটা সদর্থক ভূমিকা তারা নিচ্ছে, এবং যোগ্য যারা রয়েছে তাদের যারা ডাক পেল না, সিঙ্গেল সাবজেক্ট 9-10-এর তাদের সুযোগটাও নেই, তারা জীবনটাকে এখানেই থামিয়ে দেবে, তাদের ব্যবস্থাটা কি হবে? বাধ্য হয়ে রাস্তায় বসেই জারি রইল আন্দোলন। বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিল চাকরিহারাদের প্রতিনিধি দলও। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা অনড়। এখন প্রশাসনের হস্তক্ষেপে হারানো চাকরি ফেরত পাওয়া সহ অন্যান্য দাবিগুলিও পূরণ হয় কিনা সেটাই দেখার। তারা চাইছেন যাতে শূন্য পদ আরো বৃদ্ধি করা হয় এবং যারা যোগ্যরা রয়েছে তাদেরকে তাদের যে চাকরি সেই চাকরি ফিরিয়ে দেওয়া হয়। ক্যামেরায় শুভময়ের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।